বৈষ্ণব মহাজন পদকর্তা মহাজনী পদাবলী লিখনের মধ্য দিয়ে একটি ভক্তি রাজ্যে শিক্ষা দিলেন। ভক্তি জ্ঞাপনে মানে প্রণাম করতে বললেন। কাকে প্রণাম করতে বললেন? ভগবানকে নয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তাদেরকেও করতে বললেন না। ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত তাদেরকেও বললেন না। কাকে প্রণাম করতে বললেন? না কলিযুগকে প্রণাম করতে বললেন। তাহলে প্রণাম করতে বললেন, আমাকেও বললেন, আপনাকেও বললেন, মানে বক্তাকেও বলছে, শ্রোতাকেও বলছে। এখন আমরা উভয়ই, বক্তা শ্রোতা উভয়ই বিচার করব সভায় বসে। তিনি যে আমাদের শিক্ষামূলক কথা বললেন প্রণাম করুন, তিনি কি প্রণাম করেছেন? এই জায়গাটা আমাদের কিন্তু আলোচ্য বিষয়। আমি যে চুক্তিবদ্ধ বক্তা, যেখানেই যাই না কেন সভা মধ্যে যখন হরিকথা বলার অধিকার পাই, তখন হরিকথা বলতে গিয়ে শ্রোতাবর্গের সামনে দাঁড়িয়ে অনেক আদেশমূলক কথা বলি। এটা করবেন, ওটা করবেন, ওটা করবেন না, ওটা করবেন না, হ্যাঁ সেটা করবেন না, করলে অমঙ্গল হবে ইত্যাদি, ওটা করলে মঙ্গল হবে। এই যে কথাগুলো আমরা বলে থাকি, কথাগুলো শুধুই বলি, কিন্তু কথাগুলো মান্যতা কিন্তু মানুষ দেয় না। কেন দেয় না? তার কারণ কিন্তু আমি নিজেই। কি কারণ? না আমি যে বক্তা কথাগুলো বলছি, এটা করবেন না, ওটা করবেন, সেটা করবেন না, ওটা করবেন, বলি যে আমি নিজেই সেই কার্যগুলো করি না, যার জন্য মান্যতা পাই না। খুব সহজ কথা। তার মানে মানুষ আমার কথার মান্যতার অপেক্ষা করছে তখনই, কখন না যখন আমি নিজে এই আচরণটা করব, তখন মান্যতা দেবে। যখন আমি নিজে আচরণ করব না, তখন অপরকে শিক্ষামূলক কথাটা বলা উচিত নয়, এটা অপরাধ। যেমন একটা দৃষ্টান্ত স্বরূপ কথা বলি, আমি মাছ মাংস খাই, আর সভা মধ্যে দাঁড়িয়ে, যেহেতু ভক্তির আসর, ভক্তি রাজ্য, এই সভা মধ্যে সব ভক্তরা এসেছে, এবার সকল ভক্তদের উদ্দেশ্যে আমি বলছি মাইকে যে আপনারা সবাই প্রসাদ পাবেন, প্রসাদ ভোজি হলে ইত্যাদি মহিমা আছে ইত্যাদি এসব বলছে। এই যে মিথ্যে কথাটা বলা, হয়তো আপনি জানেন না যে আমি মাছ খাই, আমি মাংস খাই, আমি ডিম খাই, পেঁয়াজ রসুন খাই, আপনি জানেন না। আপনি কি করলেন? আমার কথার উপরে খুব ভক্তি করলেন। তারপর অপরকে প্রসাদ ভোজি হওয়ার শিক্ষা দেওয়া যায়। নিজে যে আচরণটা আমি করতে পারবো না, অপরকে কখনো সেই শিক্ষামূলক কথা বলতে নাই। এটা ভক্তির যে একেবারে নিষেধাজ্ঞা জারি। কিন্তু এখন একটা সময় এসেছে, সবার মধ্যে দাঁড়িয়ে একটু বাহাদুরি পাওয়ার জন্য, সকলের কাছে প্রশংসা পাওয়ার জন্য কিছু কিছু কথা বলে ফেলে বক্তা। হ্যাঁ, যেমন আমিও হয়তো বলে ফেললাম, কিন্তু কথাটার মান্যতা কিন্তু পাবো না। আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, মান্যতা দিতে গেলে আগে নিজেকে আচরণটা করতে হবে। এবার আমরা মূল কথায় ফিরে আসি। বৈষ্ণব মহাজনী পদাবলিতে বললেন, মহাজন পদকর্তা প্রণমঃ কলিযুগ, মানে প্রণমঃ কলিযুগ। প্রণমঃ কথার অর্থ কি? প্রণমঃ কথার অর্থ হলো নিজে আগে কলিযুগকে প্রণাম করলেন, করে আমাকে আপনাকে বলছেন আপনারাও প্রণাম করুন। এই তখন আমাদের একটা ভক্তি জাগলো, যাক নিজে আগে আচরণটা করেছে, নিজে প্রণাম করেছে কলিযুগকে, তারপর আমাকে আপনাকে বলছে প্রণাম করতে, এবার আমরা প্রণাম করতে পারি। কিন্তু কেন? কিন্তুটা হলো কলিযুগের নিন্দা চর্চা মানুষ করে, আমি করি, আপনিও করেন। কখন করে? না যখন কোনো দুষ্কার্য চোখে পড়ে, নিজের চোখে দেখে, তখন নিন্দা করে, বা কোনো দুষ্কার্যের কথা লোকমাধ্যমে শুনেছে তখন করে, বা কোনো মিডিয়ার মাধ্যমে জানতে পারলো যে অমুক জায়গায় ওই রকম একটা ঘটনা দুষ্কার্য ঘটেছে, তখন চটজলদি মানুষ আমরা মন্তব্য করে থাকি, ঘোর কলিযুগ, এগুলো ঘোর কলিযুগ হবে। তার মানে কলিযুগের দোষ হয়ে গেল। তা দোষটা করলাম কি? দোষটা করলাম কিন্তু আমি। ঠিক ধরে, ঠিক। এইটা বৈষ্ণবীয় আচরণ। এইদিকে আসুন, সুন্দর কথা বলেছে মা। মালাটা হাত থেকে নিল, বলো ওনার হাতে দাও, গলায় দিও না। এই হচ্ছে বৈষ্ণবীয় শিক্ষা। ঠিক ঠিক একদম। মেয়েরা যদি ছেলেদের কাছে, ছেলেদের কীর্তনের সময় মাল্যদান করতে আসে, ছেলেদের গলায় মালা পরানো হবে না, ছেলেদের হাতে দেওয়া হবে। মেয়েরা মেয়েদের গলায় মালা পরাবে, ছেলেরা ছেলেদের গলায় মালা পরাবে। এই জায়গাগুলো জানবেন, যদি সঠিক হয় জানবেন আপনার কীর্তন শোনাটা সার্থক, কীর্তন করাটাও সার্থক। এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমাদের সংশোধন হয় না। তা যাই হোক, খুব আনন্দের কথা, সবাই মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি জয় জগৎবন্ধু হরি হরি হরি। এই
তাহলে আমরা আস্বাদন করি প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার সর্বযুগ সার হরিনাম সংকীর্তনে যাহাতে প্রচার। এখন কলিযুগকে প্রণাম করতে বললো, কাকে বললো? আপনাকেও বলেছে, আমাকেও বলেছে। এখানে কথাগুলো মনে রাখবেন, শুধু শ্রোতাদেরই বলেছেন তা নয়, আমরা যারা বক্তা কথাগুলো বহন করি মাত্র। কথাগুলো কিন্তু আমাকেও বলেছে পালন করতে, আমাকেও বলছে কলিযুগকে প্রণাম করুন। কিন্তু কলিযুগকে আমি যখন প্রণাম করতে যাচ্ছি তখন আমার মনের মধ্যে কিন্তু জাগছে। কিন্তু কেন জাগলো না? কলিযুগের নিন্দা চর্চা সবাই করে, আমি যে বক্তা আমিও করি। তা এই যে কলিযুগের নিন্দা চর্চা হয়, কেন হয় না? কোনো দুষ্কার্য চোখে পড়লে মানুষ বলে কলিযুগের দোষ, কিন্তু আসলে কিন্তু তা নয়। দোষ করেছি আমি, যদি দোষ গাইতে হয় তো আমার দোষ গাইতে হবে। কলিযুগ ধন্য, চিরকাল ধন্য হয়ে থাকবে। কথাটা কেমন একটু দৃষ্টান্ত দিয়ে বলি। যেমন দৃষ্টান্ত স্বরূপ বললে বলা যায়, খুব সহজ দৃষ্টান্ত, উপমা। উপমা দিলে কথাগুলো বোঝা যায়, উপলব্ধি করা যায়। যেমন এই যে আলোর নিচে কীর্তন হচ্ছে, তাহলে আলোর সাহায্য নিয়ে কীর্তন করছি। আলো তো বলে দেয়নি যে আমি আলো দিলাম আপনি কীর্তন করুন, তা তো বলেনি। আলো জ্বলে উঠেছে, আলোর সাহায্য নিয়ে আমি কীর্তনিয়া কীর্তন করছি। আবার এই আলোর সাহায্য নিয়ে কোন ব্যক্তি স্বাস্থ্য চর্চা করছে ঘরে বসে, তা আলো তো তাকেও বলে দেয়নি যে আমি আলো দিলাম আপনি স্বাস্থ্য চর্চা করুন। আবার এই আলোর নিচে বসে অন্যভাবে নেবেন না, আমি আমাকে দিয়ে বলি তাহলে বুঝতে পারবেন, কাউকে এখানে আঘাত করতে আসিনি। আমি সেই ব্যক্তি, এই আলোর সাহায্য নিয়ে আমি নিজের মায়ের পেটের ভাইকে ঠকাবো বলে জাল দলিল তৈরি করছি। এক্ষেত্রে আপনি বিচক্ষণ, বলুন তো কার দোষ? আলোর দোষ না আমার দোষ? হ্যাঁ, কিরকম হলো কথাটা? কার দোষ? আমার দোষ। তাহলে আলোর কোনো দোষ নাই। ঠিক তদ্রুপ কলিযুগে যে অন্যায় করবে, সে ছেলে হোক মেয়ে হোক, দোষ তার। কলিযুগ ধন্য, চিরকাল ধন্য হয়ে থাকবে। কেন ধন্য না? কলিযুগের মতো হরিনাম সত্য যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপর যুগেও ছিল, কিন্তু প্রচার হয়নি। যার জন্য দেখবেন আজকে আমি আমাকে দিয়ে বললে সব বুঝতে পারবেন, 10 জনকে টানার দরকার নেই। আমি তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমাকে ধরুন সভা মধ্য দিয়ে কেউ বললো, কৃষ্ণদা আপনি তো অনেক বছর ধরে কীর্তন জগতে আছেন, তা এই সত্য যুগের হরিনামটা একটু করে শোনান, আমরা একটু শুনি। পারবো না। কেন পারবো না? না, সত্যযুগের হরিনাম যদি প্রচার হতো আমার জিহ্বা বশীভূত হতো, আমি চটজলদি হরিনামটা মুখে উচ্চারণ করতে পারতাম। পারছি না কেন? প্রচার চাই। ত্রেতা যুগের হরিনামও তাই পারছি না, প্রচার নেই। কিন্তু শাস্ত্রে কি নেই? আছে। শাস্ত্র খুলে বলা যাবে, শাস্ত্র না পড়ে বলা যাবে না। দাপর যুগের হরিনামও ঠিক তেমনি। কিন্তু এখনো দাপর যুগের হরিনাম এই গ্রামে যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত আছে তারা কেউ কেউ জানে, সবাই জানে না। যেমন দাপর যুগের হরিনাম, দাপরে হরিনাম হতো হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ। তারপরে কথাগুলো আছে যজ্ঞেশ্বর নারায়ণ ইত্যাদি। কিন্তু কেউ যদি বলে আচ্ছা কলিযুগের হরিনাম, কলিযুগের হরিনাম যেমন আপনি বলতে জানেন তেমনি আমিও বলতে জানি। শুধু বক্তা নয়, শ্রোতা বক্তা উভয়ই, মানে আপামর জনসাধারণ। এমনকি বললে বলা যায় সব দেশের মানুষ যারা ভিন্ন ভাষায় কথা বলে, ভিন্ন রুচি, যাদের জাতীয় সঙ্গীত আলাদা, হ্যাঁ, বিদেশের লোক, বিদেশের মানুষ, তারা পর্যন্ত জানে কলিযুগের হরিনাম কি। কলিযুগের হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
প্রচার হয়েছে। এই নাম প্রচারক এই যে নিতাই গৌর দুই ভাই, এরা প্রচার করেছে। এই নিতাই গৌর দুই ভাই এরা দুজনেই কিন্তু ভগবত তত্ত্ব। মানে আপনি যদি মনে করেন নিতাই গৌরচাঁদের চরণে তুলসী পত্র দিচ্ছি, নিতাই চাঁদের চরণে দেওয়া যায়? দেওয়া যায়। কেন বলুন তো? তার কারণ হলো এরা দুজনেই ভগবান। যেমন একজন হলেন ব্রজের ভগবান সাক্ষাৎ বলরাম, এবে নিতাই সুন্দর। আরেকজন হলেন ব্রজের সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, এবে গৌর সুন্দর। অর্থাৎ গোলকের ঠাকুর ছিল গোলকে, এই দুই ঠাকুর নেমে এলো ভুলকে। এবং এলো যে দেখুন আকৃতি দেখুন, মানুষের মাঝে মানুষের সাথে মানুষ হয়ে এলো। আজকে মানুষ হয়ে এসেছিল বলেই আমার মতো মানুষের কাছে পৌঁছতে পেরেছে। আজকে তারা যদি মানুষ হয়ে না আসতো, শুধুই ভগবান হয়ে আসতো, আমিও তাকে ছুতে পারতাম না, সেও আমাকে ছুতে পারতো না। কেন? ভগবত দেহটা জানবেন, জড় দেহ কখনো ভগবত সত্তার স্বরূপ যে দেহ, ভগবত সত্তা থাকলে তবে তো ভগবান। ভগবত সত্তা যদি দেহের মধ্যে না থাকে, জানবেন ভগবান মানুষের মধ্যে। তা এরা মানুষ হলো কেন? এরা চিন্তা করলো যে সমাজে আমাদের কিছু করতে হবে, সমাজের জন্য কিছু করতে হবে। সমাজের জন্য যদি কিছু করতে হয়, রামচন্দ্রের মতো ভগবান হয়ে আসলে হবে না, কৃষ্ণের মতো ভগবান হয়ে আসলে হবে না, লক্ষ্মীপতি জনার্দনের মতো ভগবান হয়ে আসলে হবে না। ভগবত সত্যটাকে বাইরে রেখে মানুষের মাঝে মানুষের সাজিয়ে যেতে হবে, তবে যদি মানুষের কিছু উপকার করতে পারে। যার জন্য তারা মানুষ হয়ে এলো। এসে কি করলো? ও যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা দু ভাই এসেছে রে। হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা দু ভাই এসেছে রে। ও যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা দু ভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণে তারা, তারা দু ভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণ তারা, তারা দু ভাই এসেছে রে। ও যারা গোলকের প্রেম বিলাইল তারা, তারা দু ভাই এসেছে রে। যারা গোলকের প্রেম বিলাইল তারা, তারা দু ভাই এসেছে রে। ও যাদের হরি বলতে, যাদের হরি বলতে, যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা দু ভাই, যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা দু ভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতাইল তারা, তারা দু ভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতা এলো তারা, তারা দু ভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতাইল, জগৎ মাতাইল, তাহলে জগতে যারা যারা ছিল সবাই মাতাল। এমনকি দুরাচারী পাপিষ্ট জগাই মাধায়, দুর্ধর্ষ পাষণ্য জগাই মাধায়, যারা বিষ্ণুর উপাসক দেখলে ধৈর্য রাখতে পারত না, ধরবো মারব, এইরকম যাদের আচরণ, তারা পর্যন্ত উদ্ধার হলো হরি নামে। শুধু তাই নয়, চপল গোপাল বৈষ্ণব অপরাধ করলো, বৈষ্ণব অপরাধী হবার পরেও হরি নামে উদ্ধার হয়ে গেল। যার জন্য প্রত্যেক ভক্ত দেখবেন বলে জগাই মাথায় উদ্ধার, চপল গোপাল উদ্ধার। কিন্তু দেখুন তো সেই ভক্ত বলে কিনা হিরণ্যক্ষ হিরণ্যকশিপু উদ্ধার? বলে না। কি বলে? হিরণ্যক্ষ হিরণ্যকশিপু বধ, রাবণ কুম্ভকর্ণ বধ, কংস শিশুপাল বধ। কিন্তু জগাই মাথায় চপল গোপাল উদ্ধার। তার মানে উদ্ধার ব্রত নিয়ে এসেছে নিতাই গৌর দুই ভাই। প্রাণে না মারিব কারি, হরি নামে দিয়া হৃদয় শোধিব, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। তার জন্য বৈষ্ণব মহাজনী পদাবলীতে কথাটা উল্লেখ করলেন। দুরমতি অতি পতি পাষণ্ডী, দুরমতি অতি পতি পাষণ্ডী, দুরমতি দুর্মতি অতি পতি পাষণ্ডী, দুরমতি অতি পতি পাষণ্ডী। প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে, হরি নামে দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। এবার হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। এবার হরি নামে দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। এবার হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। দেখো যে যে সেধে হরি নামে বিলায়, যে যে সেধে হরি নাম বিলায়। আমার পরম
গৌ যেতে সেধে হরি নামে বিলাই। আমার পরম দয়াল নিতাই গো জীবের দানে দানে ঘুরে ঘুরে আমার পরম দয়াল নিতাই গো করল ধরল বলে আমি জেনেছি বলে যেতে সেধে হরি নামে বিলাই। হরি নামে দিয়া হৃদয় শোধিল যাচিয়া জীবের দানে দানে। এবার হরি নাম দিয়া হৃদয় শোভিল যাচি জীবের দানে দানে। হরিনামের কি মহিমা আমি খুব গোদা বাংলায় বলতে চাই, কারণ আমরা বাঙালি ভক্ত, সহজ সরল ভাষাটা খুব ভালো বুঝি, তাই সহজভাবে বলি। অনেকে বলে আচ্ছা মাছ মাংস, এই মানে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলো খেয়ে কি হরিনাম করা যায় না? আমি কিন্তু সবার মধ্যে দাঁড়িয়ে বলবো করা যায়। করলে কি হবে জানেন? করলে দেখুন কি হবে। এইভাবে যদি মাছ মাংস অবক্ষ ভক্ষণ করে, যাকে বলে অবক্ষ ভক্ষণ, এইগুলো খেয়ে যদি হরিনাম করি, হরিনামের মহিমা আছে। পাপ নাশ হবে, দুঃখ নাশ হবে, অমঙ্গল দূরে যাবে, মানে যত রকমের দোষ আছে সব কেটে যাবে। কিন্তু দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হবে না। দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হতে গেলে, লাভ করতে গেলে, কথাটা হবে লাভ করতে গেলে কি করতে হবে? তখন এগুলো বর্জন করে হরিনাম করতে হবে। যার জন্য পাশ্চাত্য দেশের মানুষ আমাদের থেকে 100 গুণ, ভাবুন 100 গুণ, এক গুণ নয়, দুগুণ নয়, 100 গুণ বেশি ভোগ বিলাসী। তারা কাঁচা মাংস খায়, আমরা তো কাঁচা মাংস খাই না, আমরা তো রান্না করে মাংস খাই। মাংস খাদ্যদ্রব্য করে তুলবার পর খেতে পারি, কাঁচা মাংস বাজার থেকে এনে তো খেতে পারি। আর তারা কাঁচা মাংস খেতে, এমন যারা আজকে তারা কি হয়েছে? প্রসাদ ভোজী হয়েছে। প্রমাণ প্রমাণ আপনি নিজেই বলে কিরকম? আপনি এখান থেকে গিয়েছেন না মায়াপুর আরতি দর্শনে? বলে হ্যাঁ। আরতি দর্শন করেছেন, প্রসাদ পেয়েছেন, দেখেছেন না ওখানে আফ্রিকান জঙ্গলে নিগ্র জাতি মানুষ যারা একটা সময় কাঁচা মাংস খেত, আজকে তারা প্রসাদ ভোজী। প্রসাদ ভোজী হয়ে তারা নামের মালায় নাম জপ করছে। কেন না? তাদের উদ্দেশ্যটা পাপ নাশ, তাদের উদ্দেশ্যটা দুঃখ নাশ, তাদের উদ্দেশ্যটা অমঙ্গল দূর করা নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে হরিনাম করব যেন আমার দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হয়। বলে কি হবে? কৃষ্ণ ভক্তি লাভ হলে তবেই আমি কৃষ্ণকে পাবো, নতুবা পাবো না। যার জন্য সাধু সন্ত বৈষ্ণবের সঙ্গ করলে দেখবেন তারা বারবার একটা কথাই বলে, যতটা পারবেন চেষ্টা করেন, চেষ্টা করেন। একদিনে হবে না, দুদিনে হবে না, জোর করে হবে না, চেষ্টা করেন। এই পথে আসতে গেলে, ভক্তির পথে আসতে গেলে ভক্তির আচরণ নিয়ে থাকতে হবে। মানে পথ যেমন সেই পথে সেইভাবে চলতে হবে। আপনি তো সিনেমায় গিয়ে হরিনাম করেন না, করেন কি? বলছে না, হরিবাসরে এলে হরিনাম করেন, ঠিক তেমনি এই পথে এলে এই পথে যে আচরণ সেটা করতে হবে, মান্যতা দিতেই হবে, কিছু করার নেই। এই পথে আমি আসবো অথচ এই পথের আচরণ করব না, এটা ঠিক না, এটা অপরাধমূলক কাজ। পথ যেমন সেই পথে সেইভাবে চলতে হবে। যেমন মেঠো পথে হাঁটতে গেলে বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টি হয়েছে, আপনি তখন জুতোটা কি করেন? হাতে নেন না, আস্তে আস্তে। জুতো কি হাতে নিয়ে চলা? আস্তে আস্তে। জুতো কি হাতে নিয়ে চলান না, কেন? মেঠো পথ, জুতো পড়লে পরে বিপদ হতে পারে, পা পিছলে আমার কোমরটা ভেঙে যেতে পারে, হাঁটুটা ভেঙে যেতে পারে, আমি আঘাত পেতে পারি। যার জন্য কি করে সবাই? জুতোটা হাতে নেয়, খালি পায়ে হাঁটে। কি বোঝালেন? ঠিক তো, পথ যেমন হবে সেই পথে সেইভাবে চলতে হবে। যার জন্য দেখবেন আজও সাধু সন্ত বৈষ্ণব যদি আমাদের কুটিরে আসে ভিক্ষার জন্য, ভগবত সেবার জন্য তো ভিক্ষা করে, তারা তো নিজেদের পেট চালাবার জন্য ভিক্ষা করে না। এটা এই ধারণাটা একটু কাটাতে হবে। অনেকের ধারণা হয় এই এলো, হ্যাঁ এই ভিক্ষা চাইতে নিজের জন্য না। যার জন্য শাস্ত্রে লিখে দিয়েছে মহান্ত স্বভাব হয় তারিতে পামো, নিজ কার্য নাই তবু জান পরঘর। কেন গেল না? নিজের জন্য নয়, আমার আপনার মঙ্গলের জন্যই। বিধির কি লেখা? আজকের দিনে আমার কুটিরে এসে বৈষ্ণব ভিক্ষা চাইছে। তা সাধু সন্ত বৈষ্ণবের যখন ভিক্ষা চায় তখন আমরা কি করি? প্রাণ ভরে মন থেকে ভিক্ষা দিই। দেবার পরে কি করি? বসি, বৈষ্ণবকে বসাই, বাবা ঠাকুর একটু বসো। বসলো, এবার বাবা বলছে বাবা ঠাকুর কিছু বলার ছিল। বলে বলো মা, কি বলবেন?
বলুন বলুন বলুন, প্রাণ খুলে বলুন, কোনো দ্বিধা করবেন না, বলুন কি জানতে চান। আচ্ছা বাবা ঠাকুর, আমি আপনি দুজনাই তো মায়াবদ্ধ জীব। বলছে অবশ্যই, তা আমার করণীয় কি? তখন দেখবেন তারা হাতে তালি দিয়ে হোক, শিকল করতালে ধ্বনিতে হোক, হ্যাঁ, তারা হাতে তালি দিয়ে গায়। নাম মহামন্ত্র, আপনারা সবাই জানেন। মহামন্ত্র বলছে কেন? এর পেছনে কিন্তু কারণ আছে। শাস্ত্র পুরাণ আদি গ্রন্থে যত মন্ত্র আছে সকলকে বললো মন্ত্র। আর এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বললো মহামন্ত্র। কেন? এক কথায় উত্তর। মন্ত্র মন্ত্র বলতে গেলে আপনাকে কাপড় ছাড়তে হবে, মানে বাসি কাপড়ে আপনি বলতে পারবেন না। মন্ত্র বলতে গেলে বাসি বিছানায় বসে মন্ত্র বলতে পারবেন না। মন্ত্র বলতে গেলে বাসি মুখে বলতে পারবেন না। মন্ত্র বলতে গেলে আপনি ছাদে পায়চারি করতে করতে বলতে পারবেন না। মন্ত্র বলতে গেলে আপনি মাঠে চাষ করছেন, যে কোনো কিছু চাষ করছেন, করতে করতে বলতে পারবেন না। মন্ত্র বলতে গেলে আপনাকে এক জায়গায় বসতে হবে, না হলে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে হবে, তবে মন্ত্র বলা যাবে। যেমন দৃষ্টান্ত দিয়ে বলি, উপমা স্বরূপ, ধরুন আপনাদের গ্রামে ধরুন পণ্ডিত ব্রাহ্মণ পুরোহিত যে পূজা অর্চনা করে বেড়ায়, সে যখন পথ ধরে যায়, বলতে বলতে কখনো যায় শুনেছেন? সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বত্র সাধিকে স্বর্ণত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তে বলছে, আর হাঁটছে না। কিন্তু সেই পুরোহিত দেখুন বলতে বলতে যাচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে মহামন্ত্র পথে ঘাটে বলা যায়। মহামন্ত্র আমরা যারা মেয়ে হয়ে জন্মেছি, আমাদের 5 দিন যে রজশালায় থাকি, ঠাকুর ঘরের কাজকর্ম নিষেধ, ঠাকুর ঘরে ঢোকা নিষেধ, কিন্তু এই মহামন্ত্র জপ নিষেধ নয়। এই মহামন্ত্রের দ্বারা জানবেন, এই যে গ্রামে প্রতি বছর যে হরিনাম যজ্ঞ হয়, যেদিন অধিবাস হয়, ভালো করে এই জায়গাগুলো একটু আলোচনার বিষয়, যেদিন অধিবাস হয় সেদিন কিন্তু হরিনামের উপরে সংকল্প হয়। সেদিন কিন্তু কোনো গীতার শ্লোক দিয়ে সংকল্প হয় না, সেদিন কিন্তু ভাগবতের কোনো শ্লোক দিয়ে সংকল্প হয় না, সেদিন কিন্তু পদাবলী কীর্তনের মধ্যে যে মহাজনী পদ, এই পদের দ্বারাও সংকল্প হয় না। পুরাণাদি শাস্ত্রগ্রন্থে যত মন্ত্র আছে, কোনো মন্ত্রের দ্বারা সংকল্প হয় না, সংকল্প হয় হরিনামে। কেন না? এই হরিনাম হলো কি? ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, তাপিতের প্রাণারাম ভক্ত ধ্রুবের মিলন ধাম, তাপিতের প্রাণারাম ভক্ত ধ্রুবের মিলন ধাম, তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম। এই নাম হচ্ছে ভুবন মঙ্গল হরিনাম। এই নামে সংকল্প যে হলো, এক শ্রেণীর মানুষের ধারণা আমাদের গ্রামের মঙ্গলের তরে সংকল্প। মনে রাখবেন, আপনি গ্রামের মঙ্গল করতে গিয়ে আপনি কার কার মঙ্গল করলেন জানেন? বলে কার? বলে স্বর্গমর্ত পাতাল 3 ভুবনের মঙ্গল করে দিলেন। যার জন্য এখানে বসে যারা আছেন প্রত্যেকে কথার মান্যতা দেবেন। এই কথা আমার বানানো নয়, শাস্ত্রের কথা। এই কলিযুগটা হচ্ছে হরিনামের যুগ। এই কলিযুগ কিন্তু পদাবলী কীর্তনের যুগ নয়, এই কলিযুগ কিন্তু গীতা পাঠের যুগ নয়, এই কলিযুগ কিন্তু ভাগবত পাঠের যুগ নয়, এই কলিযুগ মহাভারত রামায়ণের যুগ নয়, এই কলিযুগ হচ্ছে হরিনামের যুগ। এই হরিনামের যুগে যে হরিনাম করবে সে ভবসিন্ধু পার হতে পারবে, যে হরিনাম করবে না, হরিনাম শুনবে না, সে ভবসিন্ধু পার হতে পারবে না। যার জন্য দেখবেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত বৈষ্ণব ব্রাহ্মণ, হ্যাঁ, ধরুন গীতা পাঠ করে, দেখবেন কুটিরে গিয়ে সে হরিনাম জপ করছে, এখানে বসে গীতা পাঠ করছে, গীতার শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করছে, মানুষকে বোঝাচ্ছে। আবার সেই ব্যক্তি যখন কুটিরে বসে ভজন করছে, তখন হরিনাম জপ করছে, তখন কিন্তু গীতার শ্লোক জপ করছে না, কেন? যুগটা হরিনামের যুগ। এই যুগটা এক কথা আমি বলে দিই, আপনারা কে কিভাবে নেবেন কথাটা আমি জানি না, তবু আমি বক্তা হয়ে যখন অধিকার পেয়েছি বলার, তবে অপ্রাসঙ্গিক আলোচনা করব না। কীর্তন তো অপ্রাসঙ্গিক কথা দিয়ে হয় না, প্রাসঙ্গিক আলোচনা। সবাই মনে রাখবেন, এই যুগটা হচ্ছে এক কথা সাংঘাতিক যুগ। সাংঘাতিক ভাষাটা একবার অন্তর দিয়ে অনুভব করব, যে কি কারণে সাংঘাতিক বলা হয়। আমরা অনেক সময় অনেক ঘটনা শুনি না, সব ঘটনাকে সাংঘাতিক ঘটনা বলি। এমন কিছু ঘটনা আমাদের কানে আসে, যা শুনলে আমরা প্রথম ভাষাটাই বলি, কি সাংঘাতিক ঘটনা গো ভাই, এ তো ভাবাই যায় না, কল্পনা করা যায় না, বলি না? তেমনি এই যুগটা জানবেন, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এই 3 যুগের থেকে সাংঘাতিক যুগ কলিযুগ। কেন সাংঘাতিক বলা হলো? এক কথায় উত্তর, এই যুগ হলো জনিগত মন। ভাষাটা নিয়ে একটু অনুভব করুন, জনিগত মন।
আমি পূজা পাঠে বসেছি, মনটা কিন্তু পূজা পাঠে নাই, জনিতে। আমি যজ্ঞে বসেছি, আহুতি দিচ্ছি, মনটা কিন্তু আহুতিতে নেই, হাত আহুতিতে। এই যাচ্ছে, এই যে দিলাম ঢেলে, মনটা জনিতে। কেন? এটা যুগের ধারা। যার জন্য নিতাই গৌর দুই ভাই এরা সলা পরামর্শ করে আমার আপনার কথা চিন্তা করে তারা দেখলেন যে এই জীবের কি গতি হবে, এদের তো পূজা পাঠ হবে না, এদের তো ধ্যান হবে না, যুগটা তো জনিগত মন। অতএব এই যুগে কিছু করুক চাই না করুক, ঠাকুর ঘরে গিয়ে জপ ধ্যান হোক চাই না হোক, যজ্ঞাদি কর্ম হোক চাই না হোক, হরিনাম করুক। যারা করতে পারবে না তারা প্রাণ ভরে শ্রবণ করুক, অর্থাৎ শ্রবণেও মঙ্গল। যার জন্য দেখবেন অনেক ব্যক্তি হরিনাম করে না, কিন্তু হরিনাম যখন হয় কান পেতে শোনে, মন দিয়ে শোনে। আরেকটা কথা আমার বলার আছে, অনেকের ধারণা যে হরিনাম বোধহয় সুরেই করতে হয়। না, হরিনাম কোনো সঙ্গীত নয়। হরিনাম আপনি যদি মনে করেন বেসুরও বলবেন, বলতে পারেন। হরিনাম যদি মনে করেন আপনি বেতালে গাইবেন, গাইতে পারেন। আপনার ওই গান শুনে কেউ যদি বলে, ও দাদা আপনি এই বেতালে হরিনাম করছেন কেন, অপরাধ কিন্তু তার, আপনার নয়। আপনি যেটা করছেন ঠিকই করছেন। হরিনাম বেসুরও করা যায়, বেতালও করা যায়, কিন্তু সেই হরিনামের নিন্দা চর্চা যে করবে তার অপরাধ স্পর্শ করবে, দোষ স্পর্শ করবে, সে হরিনাম অপরাধে যুক্ত হবে। অতএব হরিনাম যেখানে যে মতো অবস্থার মধ্যে আমরা অবস্থান করব, যে কোনো অবস্থাতে থেকেই হরিনাম করা যায়। যার জন্য এই নামকে বলা হয়েছে মহামন্ত্র নাম। এই নামের দ্বারা জানবেন বিয়ে দিতে এসে পুরোহিত হয়তো, কারণ মনুষ্য দেহ, হ্যাঁ আমার আপনার মতো রক্ত মাংসে গড়া শরীর, মন্ত্রাদি জানে, পুঁথিও এনেছে, কিন্তু মন্ত্র বিস্মরণ। হরিনামের দ্বারা বিবাহ কার্য সম্পন্ন হবে এবং শাস্ত্রসম্মত। কোন শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলতে পারবে না এটা কেমন হলো, আপনি বিবাহের মন্ত্র পড়লেন না, শুধু হরিনাম দিয়ে বিবাহ কার্য সম্পন্ন করলেন। এটাই ধারা। যুগটা কলিযুগ, এই যুগে আপনি শ্রাদ্ধ তর্পণ করুন হরিনাম। হরিনাম যদি শ্রাদ্ধ তর্পণের মন্ত্রে ভেতরে না থাকে হরিনাম, জানবেন শ্রাদ্ধ বৃথা, তর্পণ বৃথা, বিবাহ বৃথা, অন্নপ্রাশন বৃথা, গৃহপ্রবেশ বৃথা, যজ্ঞাদি কর্ম বৃথা। যার জন্য হরিনামের দ্বারা সংকল্প করা হয়। এই যে আসার পর অনেকে বলছিল, দাদা জানেন গতকাল এমন বৃষ্টি হলো না, মনটা ভেঙে পড়ল, আমাদের মনটাই খারাপ হয়ে গেল, না জানি বোধহয় কত ক্ষতি হয়ে গেল। আমি কেন, তখন আমি ভাবলাম এই কথার উত্তর এখন দেবো না, হরিবাসরে গিয়ে মাইকের সামনে দাঁড়িয়ে বলবো, সবাই শুনবে। কখনো যদি এমন হয়, ধরুন কীর্তন চলছে, হঠাৎ করে ঝড় ঝাপটা এসে কীর্তন বন্ধ হয়ে গেল, এই জন্য কখনো বলবেন না নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে যার জন্য কীর্তন বন্ধ হলো। আপনি অমঙ্গল কথাটা বলবেন তখন আপনার সংকল্প করা হরিনাম যদি বন্ধ হয়। বুঝতে পারছেন কোনটা কথা বলছি? মানে যেটা যে নামটা ধরে আসা হয়, আপনি রাধা গোবিন্দ নামের সংকল্প করেছেন, আসে না, দল আসে না, রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়। দেখবেন কেউ যদি হঠাৎ করে বন্ধ করে দেয়, ও দাদা নামটা বন্ধ করলেন কেন, বলি না ওই পদাবলী কীর্তন তো ধরুন 2 মিনিট বন্ধ থাকে, কেউ তো বলে না পদাবলী কীর্তন বন্ধ করলেন কেন, বলে না তো। কেন না, সংকল্প করা হরিনামে যদি ব্যাঘাত ঘটে, বন্ধ হয়ে যায়, জানবেন অমঙ্গল হবেই। কিন্তু পদাবলী কীর্তন 2 মিনিটের জন্য বন্ধ থাকলে অমঙ্গল হয় না। বোঝাতে পারলাম? যুগটা হরিনামের যুগ, যে যত পারবেন হরিনাম করবেন, যে যত পারবেন হরিনাম করুন বা হরিনাম শ্রবণ করুন, করলেই মঙ্গল। হরিনাম করলেই জানবেন পূজা পাঠও হয়ে যায়। কেউ হয়তো ঠাকুর ঘরে যায় না, সবার দ্বারা ঠাকুরের কাজ হয় না। যেমন আমার এই যে আমি কীর্তনে এলাম, তাহলে আমার ঠাকুরকে এখন ঘরে শয়ন দিল কে? এই প্রশ্নগুলো মনে মনে করবেন, দেখবেন উত্তর পেয়ে যাবেন। আমি তো এখানে কীর্তনে ব্যস্ত, তা এই সময় ঠাকুরকে শয়ন দিল কে? তাহলে আমি তো দিই নাই, দিল কে? আমার ঘরে মা আছে, বৃদ্ধা মা সেবা কার্য করে। তাহলে আমার দ্বারা ঠাকুর ঘরের কাজ হয় না। কিন্তু তাহলে ঠাকুরের কাজ হয় না, তাহলে ওই ঠাকুরের কাজটা আমার যে হলো না, তাহলে কি আমি অপরাধী? না, আমি যদি হরিনাম করি তাহলে আমি ওই ঠাকুরের আরতিও হয়ে যায়, ঠাকুরের খাওয়াও হয়ে যায়, ঠাকুরকে জাগানো হয়ে যায়, ঠাকুরকে ঘুম পাড়ানো হয়ে যায় ইত্যাদি। এই হরিনামের মধ্যে এই জায়গাগুলো একদম গেঁথে নিন মনে। অর্থাৎ যা কিছু করুন না কেন, কলিযুগে হরিনাম সত্য, হরিনাম সত্য, হরিনাম সত্য। হরের নাম কলম উলধ্বনি,
হরের নাম কলৌ কলৌ নাস্তেব 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 গতিরন্নথা কলৌ নাস্তেব 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 গতিরন্নথা সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ তাপরেতে অর্চন সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ তাপরেতে অর্চন এই কলি যুগে সার হলো হরি নাম সংকীর্তন এই কলি যুগে সার হলো হরি নাম সংকীর্তন হরের নাম কলৌ উলধ্বনি হরি 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 গতিরন্নথা নাস্তেব 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 গতিরন্নথা তাই তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর এদিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল আস্তে এই কারণে এই যে হরিনাম ছাড়া কলিযুগে গতি নাই জেনে আজকে পাশ্চাত্য দেশের মানুষ কথাটা কিভাবে নেবেন আমি জানি না, ভালো করে বুঝে নিন সবাই বসে। যদি কিন্তু তাকে আমাকে বলতে পারে এতে আমার মান নষ্ট হবে এটা আমি ভাববো না। যদি আমার শিক্ষার থাকে নিশ্চয়ই আপনার কাছ থেকে শিখে নেব, কারণ আমি সেই বদ্ধ উন্মাদ নই যে আমি সব জানি আর কেউ জানে না। হরি বল, আমি বদ্ধ উন্মাদ নই, যথেষ্ট সচেতন। হ্যাঁ, আমি বদ্ধ উন্মাদের মতো ভাবনা নিয়ে এখানে আসি না। আমি জানি এখন আমার জানাটা কতটা ঠিক না ব্যাঠিক আজকে বিধির লেখা চুক্তিবদ্ধ হয়ে এই হরিবাসনে দাঁড়িয়েছি। এই সভা থেকে এমন একজন ভক্ত আছে যে আমার থেকে অধিক জানে, সে হয়তো শুনতে 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 আমার জায়গাটাকে সংশোধন করলো। কৃষ্ণদা, আপনার কীর্তন শুনলাম, আপনার ব্যাখ্যাগুলো শুনলাম, আপনার এই ব্যাখ্যাটা এই জায়গাটা এইভাবে না বলে এইভাবে বললে ভালো হয়, নিশ্চয়ই শিক্ষা আছে, এতে মান নষ্ট হয় না। এই জায়গাগুলো অনুভবের প্রয়োজন। এখনকার বক্তাদের মধ্যে এসে গেছে অহংকার, যে আমি জানি আর শ্রোতা কেউ জানে না, আমি যা বলবো শ্রোতা তাই শুনবে। কে বলেছে আপনাকে? যার জন্য দেখবেন ভগবানের নিন্দা করছে, শ্রোতা কিছু বলতে পারছে না, ভক্তের নিন্দা চর্চা করছে, শ্রোতা বসে বসে শুনছে। তা হবে কেন? আয়োজনটা কিসের জন্য হয়েছে? ভগবানের গুণের কথা শোনার জন্য হয়েছে, রূপের কথা শোনার জন্য হয়েছে, মাধুর্যের কথা শোনার জন্য হয়েছে। ভগবানের নিন্দা চর্চা শোনার জন্য তো এত বড় আয়োজন হয়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করিনি। তাহলে আপনি কেন ভগবানের নিন্দা চর্চা করবেন? আর এটা মাথায় রাখবেন, যারা যারা ভগবানের নিন্দা চর্চা করছে তাদের তো জানা উচিত, আপনারা জানিয়ে দেবেন। যারা যারা ভগবানের নিন্দা চর্চায় মেতে উঠেছে, ভক্তের নিন্দা চর্চায় মেতে উঠেছে, তারা শুনুক, জানুক। যেদিন থেকে তারা নিন্দা চর্চা করে যাচ্ছে সেই দিন থেকে প্রসাদ ভোজি বেড়েছে। ব্যাস, এখানে পণ্ডিত লোক ইশারায় কাফি। মূর্খকে অনেক বোঝাতে হয়, পণ্ডিত লোককে বেশি বোঝাতে হয় না, যা বোঝার বুঝে নি। নিন্দা চর্চা বেড়েছে, নিন্দা চর্চা করছে, আর এদিকে প্রসাদ ভোজি বাড়ছে। কি বুঝলি? তার মানে নিন্দা চর্চা মানুষ শুনছে, মান্যতা দিচ্ছে না। যদি দিত তাহলে প্রসাদ ভোজি কেউ হতো না। মনে রাখবেন, আজকের সভাতে আমি কীর্তন জীবনে দক্ষিণ 24 পরগনা জেলার অনেক জায়গায় এসেছি, কিন্তু আমি ক্যানিং পার করে, ব্রিজ পার করে এই দিকটা কখনো আসিনি। এই বাসন্তী পর্যন্ত এসেছি, তারপরে কিন্তু এদিকে আমি কোথাও আসিনি, এখানে প্রথম এসেছি। তা প্রথম এসে হরিবাসরে সুস্থ পরিচালনা দেখে, পরিচ্ছন্নতা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আজকের সভাতে যারা আছেন তারা আমার কথার মান্যতা না, মানে আমার কথার মান্যতা হোক চাই না হোক, মানে আপনারা গ্রহণ করুন চাই না, আপনারা শাস্ত্রের কথাকে মর্যাদা দেবেন, অশাস্ত্রীয় কথাকে মর্যাদা দেবেন না, শাস্ত্রের কথাকে ভক্তি করবেন। কারণ শাস্ত্র কখনো ভুল পথে চালনা করতে পারে না। আমি পাই, আমি যদি একটা মন গড়া কথা বলি, সেই মন গড়া কথায় আপনার ক্ষতি হতে পারে,
কিন্তু আমি যদি শাস্ত্রের কথা বলি, শাস্ত্রের কথা বহন করে বেড়াই, তাহলে শাস্ত্র, আমি বলছি তো, তাহলে শাস্ত্র কখনো আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে না। এগুলো শাস্ত্রীয় বার্তা। কলিযুগে বক্তাকে হরিনাম করতে হবে, তবে তার কীর্তন করা সার্থক, না হলে নিছক নাটক। আর শ্রোতাকেও পদাবলী কীর্তন শুনছে, শুনুক, তাকে হরিনাম জপ করতে হবে। যেভাবে হোক, করগুণে হোক, মালায় হোক, হাতে তালি দিয়ে হোক, দলবল নিয়ে হোক, হরিনাম তাকে করতে হবে। তা 3 ভুবন আজকে হরিনাম মেতেছে, স্বর্গমত্ত পারবা। এ তো গেল তত্ত্ব। তত্ত্বে বিশ্বাসী কারা? যারা ভক্তির রসে ডুবে গেছে, যাদের ভক্তির পথে অন্ধের মতো বিশ্বাস, তারা মানে তত্ত্ব। যারা 3টি কথাকে মান্যতা দিয়েছে ভক্তির পথে। 3টি কথা কি? ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। এই 3টি কথা হচ্ছে শ্রীমদ্ ভাগবতীয় বার্তা। ছিল সুকমণি ব্যাসাসনে বসে বলেছেন, যার জন্য ভক্তিরসী যারা ডুবে গেছে তারা বলছেন ভগবান আছেন, শুধু না, ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। এই 3টি কথাই সত্য। আজকে এই বার্তা দেখুন বিদেশে গেছে। বিদেশের মানুষ কি করেছে? বিদেশের মানুষ কিন্তু পদাবলী কীর্তন গ্রহণ করেনি। আপনার বিদেশ যেতে হবে না, বাইরের রাজ্য দেখুন। আজকে মুম্বাইতে পদাবলী কীর্তন হয়? হয় না। হরিয়ানায় হয়? হয় না। হায়দ্রাবাদে হয়? হয় না। গুজরাটে হয়? হয় না। কোথায় হয়? পশ্চিম বাংলায় হয়। কেন? এটা পশ্চিমী ঘরানা। এই জায়গাগুলো আলোচনা করবেন, চর্চা করবেন, উন্নতি হবেই ভক্তি রাজ্যে। এটা পশ্চিমী ঘরানা, এটা পশ্চিম দেশের ভক্তদের ঘরানা। এটা পদাবলীকে মান্যতা দেয়, মহাজনী পদাবলীকে মান্যতা দেয়। কিন্তু পাশ্চাত্য দেশের মানুষ পদাবলী নেয় নাই। পাশ্চাত্য দেশের মানুষ কি গ্রহণ করলো? হরিনাম। তাহলে কটা দেশের মানুষ হরিনাম করছে? প্রশ্ন যদি কেউ করে, যে আপনি তো বলছেন বক্তা হয়ে মাইকের সামনে দাঁড়িয়ে, তাহলে আপনাকে জানতে ইচ্ছে করে কটা দেশের মানুষ আজকে হরিনাম গ্রহণ করেছে। তাহলে খুব গর্বের সহিত বলি, খাঁটি কথা, এতটুকু ভেজাল নয়, 174 প্লাস, মানে 174 দেশের মানুষ ইতিমধ্যে হরিনাম তো আশ্রয় করেছে, তার সঙ্গে আরো কিছু দেশ যুক্ত হয়েছে, কিন্তু সংখ্যাটা জানা যায়নি। কিন্তু 174টি দেশ গ্রহণ করেছে, এটা জানা গেছে। তাহলে ভাবতে পারেন পৃথিবীতে এত দেশ, তার মধ্যে 174টি দেশের মানুষ হরিনাম করছে। তারা হয়তো ধর্ম ত্যাগ করেনি, মুসলমান হয়ে ইসলাম ধর্ম ত্যাগ করেনি, খ্রিস্ট ধর্ম ত্যাগ করেনি, তারা ধর্মটাকে ঠিক রেখেছে। রেখে কি করছে? হরিনাম করছে। কেন? সে তার অনুভব হয়েছে, আমি যে কোন আশ্রয় করে জন্মাই না কেন, মনুষ্য দেহ পাই না কেন, আমার হরিনাম ছাড়া গতি নাই। অর্থাৎ আমি বাইবেল পড়ি আর কোরআন পড়ি, গীতা পড়ি, যাই পড়ি, আমায় হরিনাম করতে হবে। এতে ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। এদিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। হে প্রেমানন্দে আমনে গৌরাঙ্গে রতি না জনমিল মোর। একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত। আপনাদের এখানে যখন আসছিলাম, আমার কাছে কর্তৃপক্ষ কারেন্ট লোকেশন দিয়ে দিয়েছে, আমার কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হতো না। কিন্তু তবু জানার জন্য অনেক জায়গায় গাড়ি থামিয়েছে। আর যাদের কাছে দাঁড়িয়েছি তারা সব ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আমি যখন তাদের কাছে গাড়িটা থামালাম, আমার তিলক সেবা দেখেই কাজটা নামিয়ে যখন কথা বলছি, আমাকে প্রথমেই তারা বলছে আপনারা হরিবার শুনে যাবেন। আস্তে, এই জায়গাগুলো কিন্তু বলার আছে। কেউ যদি বলে এইসব কথা বলার কি দরকার, দরকার আছে, সে তো বলতে পারতো আপনি কি অনুষ্ঠানে যাবেন। অনুষ্ঠান বললো না, কিন্তু বললো হরিবার শুনে যাবেন। আপনি কোন মুসলমানকে দেখে জিজ্ঞাসা করেন যে আপনি কি কোরআন পড়ে এলেন, আপনি মসজিদে যাচ্ছেন? বলেন, নিজের জায়গাটা ভাবুন, বলেন না। কিন্তু তারা আমাদেরকে দেখে, আমরা অচেনা লোক, তারা বলছে হরিবার শুনে যাচ্ছে, হরিনাম ওই দিকে হচ্ছে। এটা মহাপ্রভুর অবদান। এরা তো সামান্য মুসলমান, এদের যে মাথা, সেই মাথা কিছু করে দিয়েছে। বলে কে? মাথা হলো বাংলার নবাব হোসেন শাহ। এই বাংলার অধিপতি ছিলেন, টানা 30 বছর একভাবে রাজত্ব করেছে। যে আপনি তো লেখাপড়া করেছেন, ইতিহাস পড়েছেন, সেই ইতিহাসের পাতায় নবাব হোসেন শাহর কথা পাননি, সেইভাবে
বৈষ্ণব ইতিহাস পড়তে হয়। এই জন্য এই ইতিহাস পড়লে আপনি জানতে পারবেন বাংলার নবাব এই বাংলায় রাজত্ব করেছে 30 বছর। তখন শুধু বাংলা ছিল না, বাংলার সঙ্গে আরো দুটো রাজ্য জড়িত ছিল, একটি হলো বিহার আর একটি হলো উড়িষ্যা। এই 3 মিলিয়ে হলো বাংলা। তার অধিপতি ছিল হুসেন শাহ। আপনি জানেন সেই হুসেন শাহ আমাদের এই ঠাকুরের সেবা কার্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তিনি অনেক জমি নিজে থেকে ভক্তি থেকে লিখে দিয়েছে, নিজে থেকে লিখে দিয়েছে, অনেক দিঘি লিখে দিয়েছে। তার বলে কোথায় আপনি জেনে নিন, যদি জানার তাকে মিলিয়ে নিন বক্তা ঠিক বলছে কিনা। যাদের জানা নাই তারা মন দিয়ে শুনুন। বর্ধমান জেলা, পশ্চিম নয় পূর্ব বর্ধমান, শ্রীখণ্ড বলে একটি গ্রাম আছে। আর শ্রীখণ্ডের ঠাকুর হচ্ছে গোপীনাথ। কোন গোপীনাথ? যার হাতে অর্ধনাথ। এই গোপীনাথের অনেক জমি, অনেক দিঘি। আপনি যেদিকে তাকাবেন বড় বড় দিঘি যদি পড়ে, কাউকে দেখে জিজ্ঞাসা করুন এই দিঘিগুলো কার, দেখবেন বলবে গোপীনাথ। একের পর এক জমি ধান ক্ষেত, যদি জিজ্ঞাসা করেন এই কার, এত জমি কার, বলছে গোপীনাথ। কে দিল? কে দিল? হুসেন শাহ লিখে দিয়েছে। লিখে দিয়েছে, বলে দিয়েছে আমার গোপীনাথের সেবায় যেন কোনো ব্যাঘাত না ঘটে। মনে রাখবেন, মাথায় রাখবেন। এই হুসেন শাহ মহাপ্রভুর সঙ্গে যখন লোকজন ধেয়ে যাচ্ছে, রুশ সনাতনকে তাকে তিনি জিজ্ঞাসা করছেন, প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী চাকরি দিয়েছিল, কর্ম করছিল তাদের বাড়িতে, তাদেরকে জিজ্ঞাসা করছে এরা কারা, এত লোক ধেয়ে যায়, এ কে? কে সেই সন্ন্যাসী? বলছে ইনি হলেন ভগবান চৈতন্য দেব। বলছে ভগবান, তার পেছনে এত লোক ছুটছে, তোমরা যে আমার বাড়িতে কাজ করো মাসিক বেতনে কাজ করো, আর এই যে পেছনে যারা ছুটছে তাদেরকে তো ইনি মাসিক বেতন দিচ্ছে না, তবুও মানুষ ধেয়ে যাচ্ছে। এই হুসেন শাহর মনটা গলে গেল। হুসেন শাহ আকৃষ্ট হলো, আকবর আকৃষ্ট হলো, যার জন্য এই মুসলমানরা এখন শ্রদ্ধা ভক্তি করে বলে হরিবাসরে যাচ্ছে। কারণ বীজ তো রোপণ হয়ে গেছে, শাখা প্রশাখা কোন দিকে যাবে? পারবে না বলতে যে অনুষ্ঠানে যাচ্ছেন, হবে না। কারণ এদের মাথাটা নুইয়ে দিয়েছে আকবর। আকবর যে নুইয়ে দিয়েছে তার লিখিত প্রমাণ দিয়েছে, একেবারে লিখে দিয়েছে জিউ জিউ মেরে মাংচেরা গোড়া। গোড়াকে, গোড়া মানে গৌর সুন্দর। কাদের? বাঙালিদের বংশের ঠাকুর। আমার আপনার বংশের ঠাকুর গৌর সুন্দর, নিতাই সুন্দর। তা আকবর লিখছে জিউ জিউ মেরে মাংচেরা গোড়া, ওই গৌরাঙ্গ আমার মন চুরি করেছে। বলছে এইরকম প্রভু আমি দেখি নাই, যিনি নিজে নিজে জগতে না চাই, যিনি নিজে কেঁদে জগতে কাঁদা। ওই ছোট প্রভু যাও বলি হারি, ওই প্রভুর আপনারা তারিফ করুন, বলি হারি দিন। শাহ আকবর মানে সম্রাট আকবর, তেরে প্রেম অভিকার এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মন। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মন। নানা আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। হরি বলে বলে ধরা এলাম, হরি বলা হলো না গো। হরি বলে বলে ধরা এলাম, হরি বলা হলো না হরি বলে ধরা এলাম। আমার ভাগ্যে হলো না গো। ও কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মোর। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মোর। কহে প্রেমানন্দে, প্রেমানন্দ মানে বৈষ্ণব পদকর্তা, যার লেখা পদাবলী। তিনি বলছেন রতিনা জনমিল মোর। রতি মানে ওর প্রতি আমার ভালোবাসা জন্মানো, মতি মানে মাথা। এই পাঠ করতে আমি আমার মাথাটাও নোয়ালাম না। তাই আজকের সভায় যারা জড়ো হয়েছেন প্রত্যেককে উদ্দেশ্য করে আমি নিজেকেও নিজে বলবো, আমাদের করণীয় কি? আমরা বাঙালি ভক্ত, আমাদের করণীয় বাঙালিদের বংশের ঠাকুর, কুলের ঠাকুর নিতাই গৌর দুই ভাই। তাই জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। উলক হরি